উনি অরিনের জীবন থেকে কাজলকে সরাবার জন্য আমাদের মেয়েকে ব্যবহার করছেন। মা, ছি মা ছি। তুই যতই ছি ছি কর, এটাই সত্যি, বুঝেছিস? যতটা ভালোবাসা উনি দেখান, আদতেও যে উনি অতটা ভালোবাসেন কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট ডাউট আছে। এত মেন কথা বলো না মা, শুনতে খারাপ লাগে। আফটার অল তোমরা আমার বাবা মা। আমার ভাবতে খারাপ লাগছে যে তোমরা বাদ দাও, এসব কথা বাদ দেওয়া বন্ধ করো। ওরা তোমাকে নিতে এসছে, যাও যাও। বাবা মাও যখন সন্তানের ভালো দেখে না, তখন সেই সন্তানকে তার ভালোটা নিজেকেই খুঁজে নিতে হয়। আর আমি সেটাই করছি ভাবে। তা না হলে আমার শ্বশুরবাড়ির লোকজন যখন আমাকে এতটা ভালোবাসছে, সেটা দেখে তোমরা নিশ্চিন্ত হতে পারছো না কেন? কোথায় তোমরা নিশ্চিন্ত হবে তা নয়? ছেড়ে দাও না, তুমিও পারো বাবা। কাকে এই সমস্ত কথা বলছো? ওর কি নিজের বুদ্ধি এখন কাজ করছে? আরে ও তো এটাই বুঝতে পারছে না, ওই ফ্যামিলির অন্য কেউ পারুক না পারুক, অরিনি ওকে এখনো ঠিক মতো অ্যাকসেপ্ট করেনি। মা, দেখো মা, শেষ পর্যন্ত সব ভালো হলেই ভালো। শোনো, ওরা বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আর তাছাড়া তোমারও তো প্লেন ধরার তাড়া রয়েছে। যাও। তবে একটা কথা মনে রেখো মা, জীবনে এমন কোনো কাজ করো না যাতে অন্যের ওপর অন্যায় করা হয়, অধর্ম করা হয়। শোনো মা, নিজের মন, নিজের বিবেকের কাছে পরিষ্কার থেকো। চিরকাল, চিরটা কাল। না না না, আর তোমায় কিচ্ছু বলবো না। যাও যাও। সাবধানে যেও, আমরা তো থাকবো না। দেখো, কোনো বিপদে জড়িয়ে পড়ো না। আসছি আমি। এসো। তুমি কখন নিচে নেমে এলে? আমি ভাবলাম তুমি ঘুমোচ্ছ, তাই আর ডিস্টার্ব করিনি। ফ্লাইট কটায়? 8:15। ড্রাইভার বলা আছে? কাল তো বলে রেখেছিলাম। তোমায় কিন্তু আগে কখনো এমন তৎপর হতে দেখা যায়নি। কি? এই যে তোমার মেয়ে, তোমার স্টুডেন্টরা ফাইনাল রাউন্ডে গেছে বলে তুমি দুবার উড়িষ্যায় যাচ্ছ, আগে কখনো এমনটা হয়নি। আমার চোখে পড়েনি। কি আশ্চর্য বিনায়ক, এর আগে তো আমার মেয়েও ফাইনাল রাউন্ডে যায়নি। মেয়ে যায়নি, কিন্তু তোমার
স্টুডেন্টরা তো গেছে। তখন যাইনি বলে যে কোনোদিন যাব না তাও তো নয়। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই, সেই জন্যই তো যাচ্ছ। তবে কি এই সৃষ্টি মুখার্জির প্রোফাইলের সঙ্গে ব্যাপারটা যায় কি না সেটাই শুধু ভাবছিলাম। তোমাকে বলা হয়নি, এবারের রাউন্ডে আমি জাজমেন্টেও ছিলাম। শুধু নিজের মেয়ে আছে বলে জাজ করছি না, অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমার নামে কার্ডও এসছে। আমাকে ইনভাইট করেছে। ওকে, আচ্ছা তুমি তোমার মেয়ের সঙ্গে যাচ্ছ না? এয়ারপোর্টে দেখা হয়ে যাবে। সৃষ্টি, তোমায় একটা কথা বলতে চাই। ইনফ্যাক্ট সেটা বলার জন্য আমি এখানে ওয়েট করছি। হ্যাঁ, কি বলবে বলো। কাজল ও বাড়িতে বউ হয়ে এসেছিল, তারপর নানা কারণে, না কারণগুলো আমি এখন এক্সপ্লেন করতে চাইছি না, তার কোনো প্রয়োজনও নেই। নানা কারণে কাজলকে ও বাড়ি থেকে সরে যেতে হয়েছে। কি এক্সপ্লেন করবে? এক্সপ্লেন করার আছে কিছু? কথায় বলে না, চিত হয়ে ওপর দিকে থুতু ফেললে নিজের বুকেই পড়ে। তুমি ওদের বিয়েতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপর মেয়েটি যা জঘন্য কাণ্ড করে বেরোলো। কয়েনের কিন্তু আর একটা দিকও আছে, সেটা কিন্তু অন্য কথা বলে। শুধু যে কাজল কাণ্ড করে বেরিয়েছে এটাই কিন্তু একমাত্র সত্য নয়। ওকে বের করার পেছনে আরো অনেকের ভূমিকা আছে। এনিওয়ে, এ ব্যাপারে বেশি ভেতরে যেতে আমাকে বাধ্য করো না, সেই ইচ্ছেও আমার নেই। তুমি এখন কেন এই কথাগুলো বলছো আমি তো বুঝতেই পারছি না। এখন আমার তাড়া আছে। আর তোমার কি এমন কথা আছে যে তুমি এখানে ওয়েট করছিলে? আগে বলতে পারতে। সৃষ্টি, কাজল তার নিজের চেষ্টায়, নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় আজকে ফাইনাল রাউন্ডে পৌঁছেছে। ও কাদের পাশে পেয়েছে, ওর জীবনযুদ্ধে কারা ওর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমি জানি না, জানার কোনো আগ্রহ নেই আমার। একটা কথা আমি জানি, কাজল নাচের ফিল্ডে তার নিজের যোগ্যতা প্রমাণ করতে পেরেছে বলেই আজ। আমি বুঝতে পারছি না কেন আমাকে বারবার কাজলের যোগ্যতা নিয়ে কথা শুনতে হচ্ছে। অবাক লাগছে আমার। যে বলছে সে কি জানে না জীবনের এরকম কত ধাপ পেরিয়ে আমি এই উচ্চতায় পৌঁছেছি। সেখানে একটা তুচ্ছ মেয়ের তুচ্ছ ফাইনাল রাউন্ডে যাওয়া নিয়ে এত গল্প আমাকে কেন শোনাচ্ছ বিনায়ক? আমি ওকে নিয়ে ভাবি নাকি? আমার তো মনেই থাকে না যে আদৌ ওই মেয়েটি। এটা বোধহয় ঠিক নয় সৃষ্টি। যাক, তুমি এখন বাইরে যাচ্ছ, আমি তোমার সঙ্গে কোনো রকম তর্ক করব না, কোনো তিক্ততার মধ্যেও যাব না। শুধু একটা কথা বলবো তোমায়, তোমার বা তোমার মেয়ের দ্বারা কাজলের যেন কোনো ক্ষতি না হয়। সৃষ্টি, কাজলের মায়ের উপর তোমার যত আক্রোশে থাক না কেন, তার যে কারণই থাক না কেন, তার প্রভাব যেন কাজলের উপর না পড়ে। তুমি তুমি কি বলতে চাইছো আমি কিন্তু বুঝতে পারছি না বিনায়ক। আমি কি বলতে চাইছি তুমি ভালোই বুঝতে পারছো। ভদ্র সমাজে থাকার সমস্যাটা কি জানো? এখানে অনেক কথা আমরা জানলেও সেটা বলতে ভদ্রতা বা রুচিতে বাধে, আর সেক্ষেত্রে ইঙ্গিতটাই যথেষ্ট। তাছাড়া তুমি তো বোকা বা বুদ্ধিহীন নাও সৃষ্টি, ইউ আর কোয়াইট ইন্টেলিজেন্ট। তাই আমি কি বলেছি সেটা তোমার বুঝতে পারা উচিত। ঠাকুরজি, এই ঠাকুরজি, বাবা মাকে প্রণাম করবে না? শোনো, যে কাজে যাচ্ছ তাতে যেন সফল হও, কেমন? ও বাবা, বাবা তুমি ঠিক বলেছো। ঠাকুরকে একটুখানি বলো যে তিনি আমার কাজল রানী ফরফরনিকে নিয়ে যেন আমি ঘরে ফিরে আসতে পারি। ও জগন্নাথ, একটু মুখ তুলে চাও দেখিনি বাপু। হ্যাঁ।